এই হচ্ছে সকালবেলা সুরু রিভারের প্রচুর জলের স্রোত রয়েছে প্রচুর। এই হচ্ছে আমাদের হোটেল সিল্ক রুট ইন। আর এখানে আমাদের গোল্ডি পার্ক করা রয়েছে। এই হচ্ছে এদের রিসেপশন। এটা সোজা চলে যাচ্ছে লে, এটা কার্গিল বাইপাস। এখান থেকে শ্রীনগর দেখাচ্ছে 201 কিলোমিটার, সোনমার্গ 121, বালটাল 103। আমার পেছনে কার্গিল মেমোরিয়াল, আমাদের জাতীয় পতাকা গর্বের সাথে উঠছে। সব ফটো সেশন চলছে। এখন হচ্ছে সেই বোফোর্স কামান। রাশিয়ার সাইবেরিয়া হচ্ছে 8 নম্বর, তাই তো? কুলেস্ক ভিলেজ হচ্ছে দ্বিতীয়। আমরা এই জজিলা পাসের দিকে যাওয়ার পথে একটা খুব সুন্দর ভিউ পয়েন্ট দেখে দাঁড়ালাম। এই দেখুন, এই যে এখানটায় দ্রাস নদী বয়ে চলেছে। এই ন্যাচারাল ভিউ থেকে আর কি ভালো হতে পারে। ছেলে একটু ফটো সেশনের পোজ দিচ্ছে এরকম সুন্দর জায়গায়। ওই দিক থেকে জান্সকার নদী আসছে, আর এদিক থেকে সোজা চলে আসছে একদম লের ওদিক থেকে সিন্ধু নদী বা ইন্ডাস রিভার যেটা বলে। আর হচ্ছে মিলনস্থল। নিচে দেখা যাচ্ছে বোটিং হয়, রাফটিং হয়। কি অপরূপ সৃষ্টি! প্রকৃতি নিজেই নিজেকে এত সুন্দরভাবে সাজিয়েছে। হচ্ছে গ্রিন আপেল বা গোল্ডেন আপেল। 350 টাকা এক পেটি। 5 কেজি थोड़ा कम नहीं होगा। ভাইয়া যাচ্ছে আমাদের জন্য একদম গাছ থেকে আপেল পাড়তে। ম্যাডাম নিজের হাতে গাছ থেকে আপেল পাড়ছে। এটা কি ডেলিশিয়াস বললে তো? ডেলিশিয়াস এক পেটি দাদা 550 করে বিক্রি করে, আমাদের জন্য 500। বিচালি দিয়ে দেবে নিচে। 2 महीना रहेगा बोल रहे हैं। हाँ हाँ, गोल्डन 4 महीना रहेगा। बोलने के बड़े ये हम तो घर में जाके ये देंगे भी ना, ये वाला दीजिए ना। अगर हमें तो ये जाके घर जाके ना हमारे जो रिश्तेदार हैं उन लोगों को सब देना है, इसीलिए। 6:30 সময় নিচে লে সিটির ভিউটা দেখাচ্ছি আপনাদের। অসাধারণ লাগছে। হচ্ছে ড্রিম ডেস্টিনেশন লাদাখ। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. এখান থেকে জজিলা পাস আর 1 কিলোমিটার দেখাচ্ছে। সামনে স্নো পিক মাউন্টেন। এই আমরা জজিলা পাসের মধ্যে রয়েছি এখন, সেই গেট। আই লাভ জজিলা। এখানে ফটো তোলার জন্য কম্পিটিশন চলছে। এটা 360 দিয়ে দিচ্ছে জজিলা পাসের। এই জজিলা পাসকে 0 পয়েন্টও বলা হয়। প্রজেক্ট বিজয়ক। এই আমাদের হুন্ডাই গ্র্যান্ড i10 গোল্ডি আজকে জজিলা পাসের কাছে আমাদের নিয়ে এসছে, খুব ভালোভাবে ক্রস করলো।
থেকে শ্রীনগর দেখাচ্ছে 108 কিলোমিটার, জম্মু 404। তবে আগের দিন কিন্তু জজিলায় ওই যে পাহাড়ে যে বরফটা দাঁড়িয়ে, ওই বরফগুলো কিন্তু ছিল না না গো পাহাড়ে, না। ফ্রেন্ডস, আমরা এই জজিলা পাস ক্রস করে এই জায়গাটায় দাঁড়িয়েছি। এখানটা একটা দারুণ ভিউ পয়েন্ট। এদিকে পুরো বরফ, এখান থেকে নিচে রাস্তা। এই জায়গাটা দেখুন সুন্দর রেখে বেঁচে রাস্তা চলে গেল। আমরা এবার ওই পরপর এই উপর থেকে ধীরে ধীরে ওই রাস্তা যে সিল্ক রুটের মতো নামবো। জজিলা পাসের এখানে কফি খাচ্ছি দাঁড়িয়ে, অসাধারণ ফিলিংস। আমাদের গোল্ডি নিয়ে আসছে এরকম কঠিন রাস্তা দিয়ে। আমরা ফটো সেশন করে এবার বেরিয়ে যাচ্ছি। এই আমরা জজিলা পাস ক্রস করে এবার ধীরে ধীরে নিচে নামছি। আর কাশ্মীরের সেই ভ্যালি, বিউটিফুল ভ্যালি, এই জন্য আস্তে আস্তে আমাদের কাছে চোখে ধরা দিচ্ছে। পাইন ট্রি, এতক্ষণ যেমন আমরা রুক্ষ পাহাড়ে ছিলাম কার্গিল পর্যন্ত, কার্গিল নয় শুধু জজিলা পাস অব্দি, এবার এই ধীরে ধীরে সবুজ পাহাড় আমরা দেখতে পাচ্ছি। সামনেই আসবে বালটাল, যেখান থেকে সেই অমরনাথ যাত্রা শুরু হয়। ওদিকে পেহেলগামেও রয়েছে অনন্তনাগ। আমরা গত বছর পেহেলগাম বেড়াতে গিয়েছিলাম, তো ওখানে অনন্তনাগের যেখান থেকে অমরনাথ যাত্রা শুরু হয় সেটাও আমরা দেখিয়েছি। আপনারা আমাদের কাশ্মীর সিরিজ দেখতে পারেন, ওটাও আমরা কলকাতা থেকে নিজেরা ড্রাইভ করে মিশন কাশ্মীর ট্যুরে বেরিয়েছিলাম। সোনমার্গ আর 10 কিলোমিটার। এই হচ্ছে কাশ্মীরের ভিউ, কাশ্মীরের সোনামার্গ। এগুলোই শীতকালে পুরো বরফে ঢেকে যাবে। হাওয়া দেখো, ফটোসেশনের জন্য শ্রীনগর দেখাচ্ছে 93। সামনেই অমরনাথ যাত্রা যেখান থেকে শুরু হয় সেই বালটাল আসছে। সোনমার্গ আর 8 কিলোমিটার, ন্যাশনাল হাইওয়ে 1। জজিলা টানেল প্রজেক্ট। সোনমার্গ 4 কিলোমিটার, শ্রীনগর এখনো 89। অল্প সোনমার্গ চলেই এসছি প্রায়, আমাদের 2 কিলোমিটার আছে। এই সামনেই
জজিলা টানেলের প্রজেক্ট। সোজা গিয়ে একদম পাহাড়ের টানেলে ঢুকে যাবে রাস্তা। আমরা চলে এলাম সোনমার্গে। এইদিকে তো সোনমার্গ মার্কেটে চলে এলাম আমরা। ফ্রেন্ডস, আমরা এই সোনমার্গে চলে এসেছি, ডোগরা বৈষ্ণব ভোজনালয়। এখানে এবার লাঞ্চ করব, করে আবার বেরোবো। এটা ওই যাত্রী নিবাস এর পাশেই। এই আমাদের গোল্ডিকে ওখানে পার্ক করে দিয়েছি, দিয়ে এবার আমরা এখানে খেতে যাব। এই ভোজনালয়ে প্রচুর ভিড়, মানে খাবার জায়গায় পাওয়া যাচ্ছে না, প্রচুর ভিড় এখানে। এই ডোগরা বৈষ্ণব ভোজনালয়, এদের উপরে গেস্ট হাউসও রয়েছে, থাকার জায়গা রয়েছে, আমরা আগের দিন দেখে গেছি। আর এই নিচে হচ্ছে এদের ফাস্ট ফুড সেন্টার। এখানে আজকে এত টুরিস্ট এসছে ভেতরে, আমরা ওখানে যার জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে খাবার খেতে, প্রচুর মানে দাঁড়ানোরই জায়গা নেই, যার জন্য আমরা এখানে ফাস্ট ফুডের এখানে এসছি। এখানে লাঞ্চের মেনুটা একটু বলে দাও। ভেজ মাঞ্চুরিয়ান, চাটনি, স্যালাড, রুটি, চমচম, বরফি। আমরা আছি সোনমার্গে একটু লাঞ্চ করার জন্য দাঁড়িয়েছিলাম। লাঞ্চ করে ফের এখন ফিরে যাব। জায়গাটা এত সুন্দর। আমরা লাঞ্চ করে এবার বেরোচ্ছি সোনমার্গ থেকে। এবারের মতো আমাদের সোনমার্গকে টাটা। सोनमार्ग भारतीय सेना आपका स्वागत करती है। আমরা ইন্ডিয়ান আর্মিকে স্যালুট জানাই। আজকে ইন্ডিয়ান আর্মিদের অক্লান্ত পরিশ্রমের জন্য আমরা এরকম নিশ্চিন্তে ঘুরে বেড়াতে পারছি। কাশ্মীর, লাদাখ, কি কঠিন পরিস্থিতির মধ্যে তারা তাদের ডিউটি পালন করছে, সত্যি ভাবা যায় না। সোনমার্গে প্রচুর রিসর্ট আছে, এখানে ভিউও খুব সুন্দর। মাউন্টেন ভিউ হোটেল আকবর। পাইন গাছগুলো লাগছে খুব সাজে। এখান থেকে ঘোড়ায় চড়ে গ্লেসিয়ারে যাওয়া যায়। গতবার আমরা ঘুরে নিয়েছি, আর এইবারে আমরা অমৃতসর যাওয়ার ইচ্ছে আছে আগামীকাল
স্বর্ণ মন্দির, যার জন্য আজকে আর এদিকে লেট করব না। গোল্ডেন টেম্পল আর ওদিকে ওয়াগা বর্ডার, যেটা এই দুটো আমাদের করার ইচ্ছা আছে, দেখি কতটা কি করতে পারি। আপনারা সঙ্গে থাকুন। সোনমার্গ ট্যাক্সি স্ট্যান্ড। সোনমার্গ থেকে ফেরার পথে ওই একটা চেক পোস্ট, গান্ডারবাল, ওই যে সেই গান্ডারবাল, যেটা গান্ডারবাল চেকপোস্ট। এখান থেকে আমাদের শ্রীনগর দেখাচ্ছে আরো 76 কিলোমিটার, 2 ঘন্টা 10 মিনিট। জম্মু 370। সোনামার্গ। এখানেও একটা রিসোর্ট আছে যে লেফট সাইডে, ভালো, এটাও ভালো, কেন কি নদীর ধারে তো ভালো লাগবে একটা রাত। প্রচুর আর্মি গাড়ি যাচ্ছে। ওখানে তো নদীটা আরো সুন্দর ছিল, পুরো পাশে পাশে চলছে। এই আমরা সোনমার্গ থেকে শ্রীনগরের দিকে যেতে আবার একটা ভিউ পয়েন্ট দেখে দাঁড়ালাম। এখানে গোল্ডিকে পার্ক করলাম, আর এই পাশ দিয়ে বয়ে চলেছে সিন্ধ রিভার বা সিন্ধ নদী, যেটা এটা সিন্ধু নয়, সিন্ধ। তো আমরা একটু ওখানে যাই, ফটো সেশন করি। দেখুন কি সুন্দর স্রোত দিয়ে বয়ে চলেছে। তো এই দেখুন এত সুন্দর প্রকৃতিকে কিভাবে নোংরা করছে সব। আগের বারও একটা দেখালাম, এখানেই সব খেয়ে দিয়ে প্লাস্টিক ফেলে যাচ্ছে। মানে প্রকৃতি, এত সুন্দর প্রকৃতিকে কিভাবে নষ্ট করছে। আমাদের পরবর্তী প্রজন্মের জন্য যে এটাকে বাঁচিয়ে রাখা, সত্যি আপনারা একটু লক্ষ্য রাখবেন। পারলে যারা করছে এই কাজ, সামনে দেখলে তাদেরকে একটু বারণ করবেন। অসাধারণ। আমরাই একদম নদীর কাছে চলে এসেছি।
নদীর ধারে ফটো সেশন করে আবার এগোচ্ছি শ্রীনগরের দিকে। আসলে কাশ্মীর যে ভূস্বর্গ, সত্যি ভূস্বর্গ। কোনটা ছেড়ে কোনটা দেখবো, বা ভিডিও তোলার সময় যে একে বাদ দেবো কি এটা নেবো তা নয়, পুরোটাই নিতে হবে। বাদ দেওয়ার মতো জায়গা পাচ্ছি, মেমোরি কার্ড যে ফুল হয়ে যাচ্ছে। যে বাঁদিকে বয়ে চলেছে। আচ্ছা, এদের ঠান্ডা লাগছে না? এই হুড খোলা, ওরা তো ওই ওপর থেকে নামলাম, দেখলাম তো। শ্রীনগর দেখাচ্ছে 59, জম্মু 353। আমরা এই সামনেই একটা জায়গায় দাঁড়াবো, একটা আপেল বাগান। আমরা এই যেদিন লাদাখ যাচ্ছিলাম ওখান থেকে কিছু আপেল নিয়ে নিয়েছিলাম। তো আজকে খুব ভালো, ওই দাদার আপেল দারুণ। কি কি আপেল জানো? গোল্ডেন আপেল আছে, গ্রিন আপেল, তাই তো? না না, গোল্ডেন আপেল, ডেলিশিয়াস আপেল। এবার খুঁজে পাচ্ছি না ওনার নিয়ে ওই বাগানটা আর কি। এদিকে যাওয়ার পথে পড়বে, আমরা একটু স্লো যাচ্ছি খুঁজতে খুঁজতে, কারণ আমরা পেহেলগাম থেকেও নিয়েছি, কিন্তু এই দাদার আপেল টেস্টই আলাদা। গেলবারেও তো ওই যে মনসুর ভাই যে উনি তো এখানেই দাঁড়ান। গেলবার তো আমরা পুরো এক পেটি নিয়েছিলাম। হাই রোডের ধারে একটা আখরোট গাছ দেখতে পেয়েছে ম্যাডাম, ওই ভাইয়া পারছিল, ওই জন্য ওইটা আবার দেখলো, দেখে এখান থেকে নেবে। কালকে আমরা লে থেকে কিনে নিয়েছি অনেক আখরোট, তো সেটা পছন্দ না, এরকম গাছ থেকে পাড়া চাই। এই হচ্ছে আখরোট গাছ। कहाँ से हो? हम लोग कलकत्ता से, वेस्ट बंगाल। এই হচ্ছে আমাদের আখরোট। কাঁচা, এগুলো কি মিষ্টি মিষ্টি? এগুলো হচ্ছে কাঁচা বলছে। बिल्कुल स्पेशल है, जैसे जैसे वो नारियल होता ना, ताज़ा ताज़ा। হ্যাঁ, ম্যাডামের গাছ থেকে পাড়া আখরোট নেওয়া হলো কয়েকটা। লোকাল কাশ্মীরি পাড়ছিল কাশ্মীরি ভাইয়েরা, তো সেখান থেকে আবার ফের আমাদের কয়েকটা খাওয়ালো, আবার কিছু দিয়েও দিল। লোকাল মানুষের মানসিকতা আলাদা, মানে আমরা জাস্ট দেখছিলাম, তাই তো? ওনারাই যেছে। আমি অ্যাকচুয়ালি গেছিলাম আখরোট গাছটা, মানে হ্যাঁ, গেল চেনার জন্য। পেহেলগামে গিয়ে একটা গাছ থেকে সবুজ রঙের একটা কিছু ফল পেরেছিলাম, ভেবেছিলাম ওটাই হয়তো আখরোট, কিন্তু পরে সবাই বললো না, এটা যদি আখরোট হয় তাহলে কি আর এরকম গাছে থাকবে? কিন্তু আজকে দেখে মনে হলো ওটা আখরোটেরই গাছ ছিল, মানে ওটা কাঁচা, ওটা পুরোই কাঁচা ছিল। যাক, মনোবাসনা পূর্ণ হলো। ওই জন্য গেলাম ওখানে, কিন্তু ওনারা মানে জোর করে অনেকগুলো আখরোট দিয়ে এবং দিল। ওই যে ওই বাগানের ওনার, উনি আবার কলকাতাতে যান বিজনেস পারপাসে। তবে এটা সত্যি কথা, এখানকার কিন্তু লোকাল লোকের আন্তরিকতাই আলাদা। এখন টাইম হয়ে গেছে 5:09। শ্রীনগর এখান থেকে দেখাচ্ছে আরো 49 কিলোমিটার। আমরা 8টায় ঢুকলেই হবে, আমাদের তো রাতে কোনো কাজ নেই। সামনে আবার আমাদের আপেল বাগানে ঢুকতে হবে, সেটা এখন আমরা খুঁজে বেড়াচ্ছি পেরিয়ে গেল কিনা রাস্তা। না মনে হয় না, এই কারণে ওই নদীটা কিন্তু এখনো চলছে, সিন্ধু নদী, এটা যেটা এখনো চলছে। তবে এই কাছাকাছি এসে গেছি লাগছে। এই লেফট সাইডে সিন্ধ রিভার এখনো বয়ে চলেছে, আর এখানে সামনে ছিল রাজা ধাবা। এখানে আমরা গত বছর ব্রেকফাস্ট করেছিলাম, দারুণ টেস্টি ছিল ব্রেকফাস্ট। আমরা সন্ধ্যেবেলাও তো ওখানে খেয়ে ফিরলাম। তো আজকে তো আমরা সোনমার্গেই লাঞ্চ করে এলাম।
ওটাও খুব ভালো ছিল, ভেজ মাঞ্চুরিয়ান। ওটাও আপনাদের সাথে শেয়ার করলাম। তাহলে এইবারে আমরা শিওর হলাম যে আমাদের আপেল গার্ডেন বেরোয়নি, কেন কি এই রাজা ধাবার পরে আমাদের আপেল গার্ডেন। বন্ধুরা, আমরা চলে এসেছি চিনার ফেব্রিক্স ওয়েলকাম অল ডেলিগেটস অ্যাপেল, এই অ্যাপেল বাগান। আর এটাই NH1 এর পাশেই আমাদের গোল্ডিকে ওখানে পার্ক করে এবার যাচ্ছি। আগের দিনও আমরা এখান থেকে অল্প করে নিয়েছিলাম, তো আজকে ফেরার পথে আমরা একটু বেশি করে নেব। এই হচ্ছে গ্রিন আপেল বা গোল্ডেন আপেল, আর এটা হচ্ছে বা ডেলিশিয়াস আপেল। 350 টাকা এক পেটি। 5 ये थोड़ा कम नहीं होगा? मैंने आपको बोला, मैं तो 4 में बेचता हूँ। मैंने अभी भी 10 पेटी बेचे 400 में। हम लोग पिछले साल भी लेके गया, इसीलिए पता है ना इतना। जैसे गाड़ी देखा मैंने बोला है। हाँ, सामने बहुत गार्डन है, वो सब छोड़ के आके। पिछले बार भी लेके गए थे ना, अच्छा था इसीलिए आए। लेकिन पिछले बार तो ऐसा पेटी नहीं, आप तो छाट के पेटी में दिए ना। मैडम निजे আপেল কাটছে বাগানে একদম। একবার আপেল একটা ছিলবো। আগের বার যেমন ও চাচা জি आपका क्या है, फादर না ও চাচা, ও কাম। আচ্ছা আচ্ছা, তো চাচা জি আগের বার খাইয়েছিল, এবার চাচা জি এখন আসেনি। ম্যাডাম নিজে। কেমন খেতে? দারুণ। দীপ ওইটা বেশি ভালো লেগেছে। ভাইয়া যাচ্ছে আমাদের জন্য একদম গাছ থেকে আপেল পাড়তে। এটা अच्छा ठीक है। आप जो बोले हमको नहीं पता, आपको पता है सब, कौन पेड़ में सबसे अच्छा है। ঠিক ওঠো একটুখানি, আমাকে ধরবে। हाँ, ওই জন্যই তো বাবাকে ধরতে বললাম। हाँ हाँ। छोड़ो। ম্যাডাম নিজের হাতে গাছ থেকে আপেল পাড়ছে। ভালো, কি ভালো। দেখি একবার। গত বছর এরকম পেহেলগাম থেকে নিয়েছিলাম, পুরো গাছ থেকে পেরে দিয়েছিল। আমরা ওই এক পেটি নিয়ে নিচ্ছি। এটা কি ডেলিশিয়াস বললে তো? ডেলিশিয়াস এক পেটি দাদা 550 করে বিক্রি করে, আমাদের জন্য 500। একটু বড় বড় দেখো। আস্তে জোরে টেনেছি না, তাহলে পড়ে যাবে। আমার পালা, গাছ থেকে পাচ্ছি। ভালো। হ্যাঁ ভালো, আপনি বাংলা দারুণ। ভালো যে ভালো ভালো আছে। আমি একটা এত বড় আপেল পেরেছি। কালার দেখো। হ্যাঁ হলুদ, এটা পাকা পুরো। देखा जाने उसको तुम बस चलो ঠিক আছে, ये ऐसे ওকে। আমাদের আপেল পাড়া হয়ে গেল। বিশাল বড় গার্ডেন। আপনারাও যদি এরকম নিজের হাতে পাড়তে চান, যে নিজের হাতে আপেল পেরে নিয়ে যাবেন, তো আসতে পারেন অবশ্যই। দাদার ফোন নাম্বার আমি দিয়ে দেবো। প্রত্যেকটা গাছে দারুণ। গতবারে আমরা আসলে আরো পরে এসেছিলাম, তো অনেক আপেল পাড়া হয়ে গেছিল। এইবারে যেমন একদম সিজনে এসছি আমরা, দেখুন ভর্তি গাছে। আচ্ছা, দাদার মেয়ে আবার আরেকজনকে নিয়ে যাচ্ছে, আপেল পেরে দেবে। আবার এর মধ্যে বাছাই করবে, ওটা করে পেটিতে একদম প্যাক করে দেবে। এ আপকো দিয়া হ্যায়? হ্যাঁ আমি দেখে বুঝলাম তো। এর মজাই আলাদা, নিজেরা গাছ থেকে
বাছাই করে পেরে। এরাও কাজ করছে, দাদার মেয়েরা। এবার প্যাকিং হবে। দাদা বললেন যে এরকম প্যাক করে প্যাকিং অবস্থায় যদি থাকে 1 মাসও থাকবে, কোনো অসুবিধা নেই। কিন্তু একটা বার করে নিলে হাওয়া ঢুকে গেলে নষ্ট হয়ে যাবে। बिचाली दिए देवे नीचे। ऐसा रहेगा तो भैया कितना 2 महीना रहेगा बोल रहे हैं? हाँ हाँ, गोल्डन 4 महीना रहेगा। बिचाली देওয়া হলো, এবার খবরের কাগজ এবারে সুন্দর করে সাজানো হবে। খবরের কাগজ আবার ওই বিচালি দেওয়া হচ্ছে। এইভাবে বলছে 8 থেকে 1.5 মাস বা 2 মাস থেকে যেতে পারে। बोल रहे कि बड़े होती है, हम तो घर में जाके ये देंगे भी ना, ये वाला दीजिए ना। अगर हमें तो ये जाके घर जाके ना हमारे जो रिश्तेदार हैं उन लोगों को सब देना है, इसीलिए बोले। अब मुश्किल है, अब पिछली बार भी लेके गए थे, वो 15 किलो तक लेके गए थे सबको। हमारे वहाँ जो फ्लैट्स में जो पड़ोसी होते हैं उनको दिया, फिर हमारे जो रिश्तेदार हैं उनको भी दिया। और ये बोला है ज्यादा रहेगा, 3 महीना 3 महीना 4 महीना रहेगा आराम से। আমরা আপেল গার্ডেন থেকে আপেল 2 পেটি আপেল নিয়ে এবার আবার শ্রীনগরের উদ্দেশ্যে। এখানে নিজেরা বাগান থেকে আপেল পারলাম। ম্যাডামের বহুদিনের শখ ছিল, গত বছর নিজে পারতে পারেনি। হ্যাঁ, 3 জনই আমরা নিজেদের আপেল নিজেরা পারলাম। এবং দাদা খুব ভালোভাবে প্যাক করে দিল, বললো যে অনেকদিন থাকবে, দেখা যাক। এখন টাইম হয়েছে 6:26। আমাদের এখনো যেতে হবে 32 কিলোমিটার, 1.5 ঘন্টা লাগবে বলছে, দেখা যাক। চলুন আমাদের সাথে, আমরা শ্রীনগরে হোটেলে পৌঁছে ডিনার করে শুয়ে পড়ব। আর আগামীকালকে আবার আমাদের জার্নি হবে শ্রীনগর টু অমৃতসর স্বর্ণ মন্দিরের জন্য। আপনারা সাথে থাকবেন অবশ্যই। এখান থেকে শ্রীনগর আরো 30 কিলোমিটার। লাল চক ভদ্র সে দাঁড়িয়েছে, দাদু বলে দাঁড়িয়েছে।